চিংড়ি এমন একটা মাছ যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আমিও তার বাইরে না। আমারও ভীষণ পছন্দের একটা মাছ হচ্ছে চিংড়ি। ছোটোবেলা থেকেই পছন্দ, তবে বড়বেলায় এসে একটু কম কম পছন্দ। তো যাই হোক, এই পছন্দের মাছটা আমি কিভাবে ভুনা করি একদম ঝাল ঝাল লাল লাল করে, সেই রেসিপিটা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন। তো প্রথমে হচ্ছে মাছটাকে আমি খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল। এখানে যে ভেনটা থাকে ওই ভেনটা আমি তুলে একটু চিড়ে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে। আর এই যে চিংড়ি মাছের হচ্ছে মাথার সামনের দিক যে ময়লাটা থাকে ওটা খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। আমি অলওয়েজ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রান্না করতে বেশি কমফোর্টেবল, কারণ আমার কাছে মনে হয় যে খোসাটা না ছাড়ালে না মানে ভিতরে খুব ভালো মতন প্রপারলি মশলাটা ঢুকে না। আর খোসা থাকলে দেখতে সুন্দর লাগে, তবে আমার কাছে ওই যে বললাম। তো পাটা সহ আমি একবারে চিংড়ি মাছটা কেটে বেছে নিয়েছি। আর এখানে এই মানে শ্বাসটা খেতে খুবই মজা লাগে, চিংড়ি মাছের যে পার ভিতর যে শ্বাসটা থাকে ওইটা। তো মাছটাকে আমি লবণ এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছু সময়। এখন তেলে হচ্ছে আমি মিনিট দুয়েকের মতন ভেজে নিব, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় না শক্ত হয়ে যায় আর খেতে টেস্ট লাগে না। তো মাছটা প্রথমে ফ্রাই করে আমি হচ্ছে এপিট ওপিট করে ভেজে তুলে ফেলবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এরপর ওই প্যানেই হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, বেশি করে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতন ভেজে নিব প্রথমে ব্রাউন করে। আর এই রান্নায় হচ্ছে আমি একদম ফ্রেশ মশলা ইউজ করব, মানে আজকে বেটে আজকেই রান্না করব। কিছু কিছু রান্না আছে যেটা আপনি ফ্রেশ মশলা বেটে রান্না করলে দেখবেন টেস্টটা বেড়ে যায়। এখানে পেঁয়াজ রসুন এবং আদা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, এলাচ দারচিনি একসাথে বেটে নিয়েছি। এরপর খুব ভালো মতন প্রপারলি যেটাই বলেন মশলাটা কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছের যদি মশলাটা প্রপারলি না কষানো হয় না, আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে না। তো প্রথমে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, কারণ মাছ ভাজার ভিতরও হচ্ছে আমি লবণ দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর যেহেতু বলেছি ঝাল ঝাল করে ভুনা করব, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ। এরপর খুব ভালো মতন মশলাগুলো কষিয়ে নিব, যেটা অ্যাজ ইউজুয়াল করতে হয় আর কি। মশলাটি প্রপারলি কষানোর পর আমি এখানে টমেটো দিয়ে দিব, যেহেতু এখন প্রচুর টমেটো পাওয়া যায় বাজারে, ফ্রেশ টমেটো। টমেটো দিয়ে দিব, যদি টমেটো না থাকে সেক্ষেত্রে টমেটো সস দিতাম। তো এইখান হচ্ছে মাছগুলো দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে একটু মিনিট দুয়েক রান্না করে নিব। Thank you guys for watching this video. মাছটা যখন প্রপারলি কষানো হয়ে যাবে, এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে হচ্ছে একটু জাল করে নিব, মানে যতটুকুন আমি ভুনাটা রাখতে চাচ্ছি সেই ওয়াইজ পানি দেবো। খুব বেশি পানি আমি এখানে দিব না, একদম গামাখা গামাখা হবে। এরপর হচ্ছে নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস মজাদার রান্না হয়ে গেছে। পুরো বাসা আমার ফ্লেভারে ভরপুর। তো আপনারা কিন্তু এই রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট রেসিপি? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।